বাঙালিরা ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস থাকে না। কারণ অনেক ছেলে তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। ব্যতিক্রম আছে, তবে হাতে গোনা, খুবই কম। অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার প্রয়োজন হলে আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়ে লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না। অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলে না, সেখানে বিয়ের পর হাজব্যান্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সাদকা করতে, প্রিয়জনদের ছোটখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে। ভাবে মেয়ে বাসায় আছে, টাকা লাগবে না, অথচ একটা মেয়ে কি আসলেই কিছুর প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলে হাত খরচ পাবে, মেয়ে মানুষের কিসের খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়ার জন্য টাকা অনেক মেয়েরই থাকে না। কয়জন বাবা, ভাই, স্বামী তার মেয়ে বোনকে স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদেরই মাথায় থাকে না। বাসায় খাচ্ছে পড়ছে, আবার টাকা লাগবে কেন? পরিবার থেকেই আগলে রাখুক নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না, এটা কখনোই ইসলাম বলে না। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসেবে নিজের ঘরেই সে অধিকার প্রতিষ্ঠা করেন। নিজের ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তোলেন ভাইয়েরা। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, স্বামী, ভাই থেকে চাইতে লজ্জা বোধ করে। বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে না, কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। বউদের দোষ বেশি থাকে, কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো। বউ অনেক খরচে, মেয়েরা যেহেতু লাজুক, তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন, এই টাকা তোমার ইচ্ছে মতো খরচ করো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজন টাকা দেওয়ার পর কখনো খোটা দিতে পারবেন না, এই অধিকার আপনার নেই। বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনাদি মেটানোর আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানিকে বিল দেওয়ার সময় আমরা কখনো মনে করি না যে তার প্রতি দয়া করছি। বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহসুলভ আচরণ করে, তার কপালে চড় থাপ্পড়ও জুটতে পারে। কখনো স্ত্রীকে বলবেন না সারাদিন এত টাকা টাকা করো কেন? কামাই করো না তো তাই বুঝো না, কষ্ট করে টাকা কামাই কষ্ট করে করতে হয়। এমন অনেক মানুষকে চিনি যারা ঈদ উপলক্ষে সপরিবারের জন্য আয়োজন করে, শপিং করে, নানান রকম সামগ্রী কিনে আনে, কিন্তু স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে। সবারই হলেও বউর কিন্তু কিছুই কেনার প্রয়োজন মনে করে না। স্বামীকে খুশি করতে বউ সেটাও মেনে নেন। আচ্ছা, এমন কখনো হয়েছে যে আপনার পকেটে টাকা কম, মায়ের জন্য কিনবেন নাকি বউয়ের জন্য কিনবেন? আপনি মায়ের জন্যই কিনে বাড়ি ফিরবেন, খুশি করতে মার জন্যই কিনে নিয়ে যান, বউর জন্য আর কিছুই কেনেন না। এমন অনেক মানুষ আছে। কেউ কেউ তো টাকা জমাইতে জমাইতে কবরে চলে যাবে, তাও বউকে হাত খরচ দিবে না। এমন বহু বোন আছে তাদের ফ্যামিলির কাছ থেকে ন্যূনতম হাত খরচটাও পান না। ইসলামী শরিয়া অনুযায়ী স্ত্রীর প্রতি যতটুকু হক, যতটুকু দায়িত্ব আপনাদের আছে পালন করার চেষ্টা করুন। সকল ভাইয়াদেরকে বলবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।